আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে নূর ডিসিবি নিউজের আন্তর্জাতিক সংবাদে। আমি মিম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, ১৩৩ তালেবান নিহত। পাকিস্তানের ৫৫ সেনাকে হত্যা, কয়েকজনকে আটকের দাবি আফগানিস্তানের। গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ৫ পুলিশ সদস্য নিহত। ইরানে আবে হামলা করুক ইসরায়েল, চাওয়া ট্রাম্পের উপদেষ্টাদের। ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা, বাহরিন থেকে সব জাহাজ সরিয়ে নিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। পাকিস্তান আফগান সংঘাত, মধ্যস্থতার প্রস্তাব ইরানের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, ১৩৩ তালেবান নিহত। সীমান্তের ডুরান্ড লাইনে পাকিস্তানের সেনা চৌকিতে হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে দেশটি। পাকিস্তান এ যুদ্ধের নাম দিয়েছে অপারেশন গজব লিল হক। ইতোমধ্যে দেশটির বিমান বাহিনীর PAF-এর হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৩৩ জন আফগান সেনা এবং আহত হয়েছেন আরও ২ শতাধিক। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই ঘোষণা দিয়েছেন। এক্স বার্তায় তিনি বলেছেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এখন আপনাদের সঙ্গে আমাদের কেবল যুদ্ধ হবে। খাজা আসিফ এক্সে এই বার্তা পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশে আফগান সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে অপারেশন গজব লিল হক শুরু করে PAF। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ভোর ৪:৫০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বিদেশি সংবাদ মাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি বলেছেন, রাত ৩:৪৫ মিনিট থেকে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব লিল হক শুরু করেছে সেনা ও বিমান বাহিনী। স্থল ও আকাশপথে অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যেই কাবুল, পাকতিয়া ও কান্দাহার প্রদেশের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি কাবুল, পাকতিয়া ও কান্দাহারের ২৭টি সেনা চৌকি ধ্বংস করেছে এবং ৯টি চৌকি দখল করেছে পাকিস্তান সেনাবাহিনী। এক্স বার্তায় জানিয়েছেন, PAF-এর বোমাবর্ষণে ইতোমধ্যে আফগান সেনাবাহিনীর ২টি সেনা হেডকোয়ার্টার, ৩টি ব্রিজ হেডকোয়ার্টার, ২টি গোলাবারুদের ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, ৩টি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার, ২টি সেক্টর হেডকোয়ার্টার, ৮০টিরও বেশি ট্যাঙ্ক এবং বিপুল সংখ্যক আর্টিলারি বন্দুক ও সাজোয়া যান ধ্বংস হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে খাইবার পাখতুনখোয়ার আফগান সীমান্তের অবস্থিত পাক সেনা চৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকজন সেনাকে হত্যা এবং কয়েকজন সেনাকে অপহরণ করে আফগান সেনারা। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেন, আমাদের সেনারা নাইট ভিশন এবং লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করেছে, এবার ওদের আমরা নরকে পাঠাবো। সীমান্ত অঞ্চলে হামলার কয়েক ঘণ্টার মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব লিল হক শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানের ৫৫ সেনাকে হত্যা, কয়েকজনকে আটকের দাবি আফগানিস্তানের। সীমান্ত সংঘাতে পাকিস্তানের ৫৫ সেনাকে হত্যা ও কয়েকজনকে জীবিত আটকের দাবি করেছে আফগানিস্তান। পাশাপাশি পাকিস্তানের কয়েকশো অস্ত্র জব্দ করার কথাও জানিয়েছে তালেবান সরকার। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্তে পাকিস্তান সামরিক বাহিনীর বিভিন্ন পোস্টের বিরুদ্ধে পরিচালিত প্রত্যাবায় অভিযান শেষ হয়েছে। সেনাপতি ফাসিহুদ্দিন ফিতরাতের নির্দেশে রাত ১২টায় স্থানীয় সময় অভিযান সমাপ্ত করা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, অভিযানে পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আফগান বাহিনী কয়েকজনের মৃতদেহ ও কয়েকশো হালকা ও ভারী অস্ত্র জব্দ করেছে এবং কয়েকজন সেনাকে জীবিত আটক করেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, অভিযানের সময় পাকিস্তান বাহিনীর ২টি সদর দফতর এবং ১৯টি চেকপোস্ট দখল করা হয়েছে। অন্যদিকে সংঘর্ষে ৮ জন আফগান তালেবান সেনা নিহত হওয়ার এবং আরও ১১ জন আহত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বিবৃতিতে আরও বলা হয়, তোরখাম এলাকায় প্রত্যাবর্ষণ প্রত্যাশীদের একটি অস্থায়ী শিবিরে পাকিস্তান বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ ১৩ জন আহত হয়েছেন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, আফগান ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। অন্যদিকে চলমান সংঘর্ষে আফগান তালেবানের ৭২ জন যোদ্ধাকে হত্যা করার দাবি করেছে পাকিস্তান। অভিযানে পাকিস্তানের ২ সুরক্ষা সদস্য নিহত হয়েছেন বলেও জানিয়েছে ইসলামাবাদ। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের নানগারহার প্রদেশে একটি গোলাবারুদ গুদাম ধ্বংস করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা AFP কাবুলে বিস্ফোরণের শব্দ শোনার কথা বলেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিদেশি সংবাদ মাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি বলেছেন, আফগান দিক থেকে হামলার জবাবে পাল্টা আঘাতের অনুমোদন দেওয়া হয়েছে এবং একাধিক দফায় তা কার্যকর করা হয়েছে।
তার দাবি, মোট ৭২ জন আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছে এবং ১২০ জনের বেশি আহত হয়েছে। ১৬টি পোস্ট ধ্বংস করা হয়েছে এবং ৭টি পোস্ট দখল করা হয়েছে। গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ৫ পুলিশ সদস্য নিহত। গাজা উপত্যকার মধ্যাঞ্চল ও দক্ষিণে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ৫ জন ফিলিস্তিনি পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ভোরে মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবির এবং দক্ষিণ গাজার খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় পৃথক দুটি পুলিশ পোস্টে এই অতর্কিত হামলা চালানো হয়। গাজায় চলমান ২ বছরেরও বেশি সময় ধরে চলা বিধ্বংসী অভিযানের অংশ হিসেবে ইসরায়েল এই হামলা চালিয়েছে। খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আল মাওয়াসি এলাকার আল মাসলাক মোড়ে একটি পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি সামরিক হামলার পর ৩ জনের মরদেহ এবং বেশ কয়েকজন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসকরা বলেন, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, এই এলাকাটি ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণের বাইরে ছিল। অন্যদিকে মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরের প্রবেশমুখে একটি পুলিশ পোস্টে একই ধরনের ড্রোন হামলায় আরও ২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। হামাস এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েল গত ১০ অক্টোবর থেকে প্রায় প্রতিদিন তথাকথিত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। হামাস মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন, এই ক্রমবর্ধমান মৃত্যু ইসরায়েলের মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রতি চরম অবজ্ঞা এবং শান্তি পরিষদের ভূমিকাকে অস্বীকার করারই প্রতিফলন। তিনি আরও বলেন, যুদ্ধের রূপ বা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এলেও ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে তার নির্মূল অভিযান চালিয়ে যাচ্ছে। আশ্বাস প্রদানকারী রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধের যে প্রতিশ্রুতি দিয়েছিল, বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। ইরানে আগে হামলা করুক ইসরায়েল, চাওয়া ট্রাম্পের উপদেষ্টাদের। যুক্তরাষ্ট্রের আগে ইসরায়েল ইরানে হামলা করলে তা ওয়াশিংটনের জন্য রাজনৈতিকভাবে সুবিধাজনক হবে বলে মনে করেন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। আলোচনার সঙ্গে পরিচিত দুটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য পলিটিকো জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টারা চান মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে মারাত্মক পদক্ষেপ নেওয়ার আগে ইসরায়েল দেশটিতে আগে হামলা করুক। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলের হামলার প্রতিশোধমূলক জবাব দেবে তেহরান। তখন মিত্র দেশের সহায়তায় মার্কিন সামরিক হামলা দেশটির জনগণের মধ্যে সমর্থন তৈরিতে সহায়ক হবে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে ইসরায়েল একা আগে আক্রমণ করলে এবং ইরানিরা আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিলে রাজনীতিতে আমাদের জন্য অনেক ভালো হবে। সেই অবস্থায় আমাদের পদক্ষেপের অনেক যুক্তি দেখানো যাবে। দুই সূত্রই পলিটিকোকে বলেছে, আগে যেই হামলা করুক, তেহরানে মার্কিন ইসরায়েলি যৌথ হামলা সম্ভাব্য পদক্ষেপ হতে পারে। একটি সূত্র পলিটিকোকে বলছে, ইরানের সঙ্গে আলোচনা চলমান থাকলেও ট্রাম্পের ঘনিষ্ঠরা মনে করছেন তেহরানে বোমা ভরা হওয়ার আশঙ্কাই বেশি। প্রতিবেদনে বলা হয়, ইরানে কী মাত্রায় মার্কিন হামলা হতে পারে তা এখনও স্পষ্ট নয়। কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, এই অঞ্চলে মার্কিন অস্ত্রের ঘাটতিতে চীনকে তাইওয়ানে হামলায় উৎসাহিত করতে পারে। একটি সূত্র পলিটিকোকে বলেন, ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য ব্যাপক আকারে হামলা হলে দেশটি নিজেদের শক্তি অনুযায়ী প্রতিশোধ নেবার সম্ভাবনাই বেশি। এই অঞ্চলে আমাদের ব্যাপক সম্পদ রয়েছে এবং প্রত্যেকটি লক্ষ্যবস্তু হতে পারে যেগুলো আয়রন ডোমের অধীনে নেই। ফলে আমেরিকানদের হতাহতের আশঙ্কা বেশি এবং এর মাধ্যমে প্রচুর রাজনৈতিক ঝুঁকিও রয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা, বাহরাইন থেকে সব জাহাজ সরিয়ে নিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। বাহরাইনে অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে সব জাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ইরানের সঙ্গে যদি যুদ্ধ বেঁধে যায়, তাহলে বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে হামলা হতে পারে। এমন আশঙ্কা থেকে জাহাজ সরিয়ে নিয়েছে